আসসালামু আলাইকুম। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আজকে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করছি। যদিও বা সেটা আমি বিভিন্ন জায়গা থেকে পড়েছি, জেনেছি। তার মধ্যে দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। ভ্যালেন্টাইন্স ডে এটা একটা ব্যক্তির নাম। ভ্যালেন্টাইন্স ডে এটা একটা ব্যক্তির নাম। সেই ব্যক্তিটি 269 সালে এক রোম রাজ্যের অধিবাসী ছিল। রোম রাজ্যের রাজা ছিল, অনেক শক্তিশালী। সে পুরো দেশকে শাসন করার জন্য তার শক্তি প্রয়োগ করত। তখন সে একটা আইন করেছিল যে তার দেশের কোনো পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। আবদ্ধ হতে পারবে না এই জন্য যে সে অনেক চিন্তা করে বিষয়গুলো বের করলো যে বিবাহিত পুরুষের চেয়ে অবিবাহিত পুরুষরা অনেক বেশি শক্তিশালী হয় এবং তার রাজ্যকে টিকানোর জন্য তাদের শক্তির প্রয়োজনীয়তা অনেক বেশি দরকার ছিল। তাই সেই দেশের রোম রাজ্যের রাজা একটা আইন তৈরি করলো যে সেই দেশে আর যুবকরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। আবদ্ধ হলে তাদের শক্তি কমে যাবে। সেজন্য সেই দেশের আইনটা ছিল এভাবে। তারপর হঠাৎ করে সেই দেশে ভ্যালেন্টাইন নামক একজন ছেলে ছিল। সেই ছেলেটা বিভিন্ন সময় সবাইকে মানে প্রেম করার জন্য বা প্রেমে উৎসাহিত করার জন্য, বিবাহ করার জন্য এভাবেই প্রচারণা চালাতো। রাজার যখন কানে আসলো, সেই রাজ্যের রাজা যখন বিষয়টা জানতে পারল, তখন তাৎক্ষণিক তাকে নিয়ে জেলে প্রেরণ করলো, তাকে জেলে পাঠিয়ে দিল। ভ্যালেন্টাইন নামক ছেলেটাকে জেলে পাঠিয়ে দিল। জেলে থাকা অবস্থায় জেলার, অর্থাৎ যে তার দেখাশোনার দায়িত্বে ছিল জেলারের তার সাথে একটা সুসম্পর্ক তৈরি হয়। জেলে থাকা অবস্থায় তার সাথে একটা সুসম্পর্ক তৈরি হয়। জেলার তার একটা মেয়ে ছিল, মেয়েটা ছিল অন্ধ। ভ্যালেন্টাইন্স ডেকে তার মেয়ের কথা জানাচ্ছিল। শুনতে শুনতে সে মেয়েটিকে দেখেনি, কিন্তু শুনতে শুনতে জেলারের মেয়ের প্রতি তার একটা প্রেম সৃষ্টি হলো, অর্থাৎ একটা ভালোবাসার প্রকাশ করতে লাগলো। তো জেলার এক পর্যায়ে তাকে বলল, আমার মেয়ের চোখ দুটা অন্ধ, আমার মেয়ে কখনো তার চোখ দিয়ে পৃথিবী দেখতে পায়নি। তো এখন ভ্যালেন্টাইন্স কী করলো, জেলের মধ্যে থেকে সৃষ্টিকর্তার কাছে, অর্থাৎ তারা তো খ্রিস্টানীয় ধর্মাবলম্বী ছিল, আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলো যে যেন মেয়েটার চোখের দৃষ্টি ফিরিয়ে দেয়। তখন প্রার্থনা করতে করতে হঠাৎ একদিন মেয়েটার চোখের দৃষ্টি ফিরে পেল। সে দেখতে পেল, মানে সে পৃথিবীর আলো দেখতে পাচ্ছে। তারপরে মেয়েটির বাবা কী করলো, একদিন তাকে জেল হাজতে, অর্থাৎ ভ্যালেন্টাইনের সাথে দেখা করার জন্য নিয়ে এসেছে। নিয়ে আসার পরে তাদের দুজনের সাথে খুব গভীর সম্পর্ক হয়ে ওঠে। মানে তারা দুজনেই জানতে পারে একজন অপরজনের সম্পর্কে। আস্তে আস্তে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, চেনা জানা হয়। এরই ধারাবাহিকতায় হঠাৎ একদিন রাজা তাকে জেল থেকে মানে মুক্তি দেওয়ার জন্য ঘোষণা করলো। সে মুক্তিও পেল। মুক্তি পাওয়ার অল্প কিছুদিনের মধ্যে দেখতে পেল এই জেলারের মেয়ের সাথে ভ্যালেন্টাইন্স ডে ছেলেটার একটা প্রেমের সম্পর্ক হয়েছে। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। হঠাৎ আবার রাজার কানে সেই খবরটা ছড়িয়ে পড়ল। এখন রাজা তাৎক্ষণিক কী করলো, আবার সেই ছেলেটাকে জেল হাজতে এনে ঢুকিয়ে দিল। পরে 269 সালের ঘটনাটি, রাজা কী করলো, একটা চূড়ান্ত আইন ঠিক করলো যে এই ভ্যালেন্টাইন্স ডেকে ফাঁসির আদেশ দিতে হবে। ফাঁসির আদেশ হয়ে গেল, রাজার ফাঁসির আদেশ দিয়ে দিল 270 সালে। যখন ফাঁসির আদেশটা তার জানা হলো ভ্যালেন্টাইন্স ডে, সে তখনই একটা পত্র লিখে, অর্থাৎ একটা চিঠি লিখে
তার প্রেমিকাকে অর্থাৎ জেলারের মেয়েকে দিয়ে বলল ফ্রম ভ্যালেন্টাইন্স ডে, অনেক কিছু কথা লিখে। অর্থাৎ সে বলতে চাইছিল যে আমি তোমাকে ভালোবাসার অপরাধে আমার আজকে ফাঁসির আদেশ হলো, আমার তাতে কোনো দুঃখ নেই, আমি ফাঁসির দড়িতে ঝুলতে আছি শুধু তোমাকে ভালোবাসার জন্য। তো তারই ধারাবাহিকতায় সে একটা পত্র লিখেছিল, সেখানে লাস্টে লিখে দিয়েছিল ফ্রম ভ্যালেন্টাইন্স ডে। অর্থাৎ এই 270 সালেই তার 2070 সালেই 14ই ফেব্রুয়ারি মাসে তার ফাঁসির কার্যক্রম শুরু হয়েছিল, অর্থাৎ ফাঁসিতে ঝুলিয়েছিল। তার কারণে এই 270 সালের 14ই ফেব্রুয়ারি থেকেই ভ্যালেন্টাইন্স ডেটা প্রচলিত আছে। তারই ধারাবাহিকতায় বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে এই ফ্রম ভ্যালেন্টাইন্স ডে কথাটা চালু হয়ে আসছে। আমি যতটুকু জেনেছি বুঝেছি তারই কিছু তথ্যপত্র নিয়ে আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরলাম। ভিডিওটা যদি ভালো লাগে জানাবেন। ধন্যবাদ সবাইকে।